আমার আজকের রেসিপি বোয়াল ভাপা। এই রান্নাটা কিন্তু আমি কোনো বাটির মধ্যে বা টিফিন বক্সের মধ্যে ভাপে বসাবো না, কড়াইতেই রান্নাটা করে নেব। তো আমি যেভাবে এটা তৈরি করছি ঠিক সেভাবে যদি এই রান্নাটা করা যায় তাহলে কিন্তু মাছগুলো খুবই সফট হয়, আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে এটা খেতে। আর রান্না সংক্রান্ত যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলো তো ভিডিওর মধ্যেই রইল, তাই পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এর জন্য আমি বোয়াল মাছ নিয়েছি 4 পিস, মানে ওই 600 গ্রাম মতো ওজন হবে আর কি। তো মাছটাকে আমি প্রথমে আগে ভালোভাবে ধুয়ে নিয়ে এবারে এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। মানে ওখানে 1 টিস্পুন নুন দিয়েছি আর হাফ টিস্পুন মতো হলুদ দিয়েছি। এবারে মাছটাকে খুব ভালোভাবে আগে মাখিয়ে এই 10-15 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণ অন্য মশলাগুলো তৈরি করে নেওয়া যাক। এই যেটা মাখানো হয়ে গেছে, এবারে আমি নিয়ে নেবো বড় চামচের 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ ওই সাদা সর্ষে বা হলুদ সর্ষে যাই বলুন না কেন। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো এক রকমের সর্ষে দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আর নেব আমি কাঁচা লঙ্কা একটা আর অল্প একটু নুন। এখানে একটা কথা বলে রাখা দরকার, সর্ষে অনেক সময় বাটলে একদম তেতো হয়ে যায় না, তো সেক্ষেত্রে যদি নুন আর লঙ্কা দিয়ে এই সর্ষেটা বাটা যায় তাহলে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। তো এটা আবার বেটে নেওয়া হয়ে গেছে দেখুন। এবারে এই সর্ষেটা আমি ছেঁকে নেব। আরেকটা দরকারি কথা, অনেক সময় দেখবেন যে সর্ষে বাটা কোনো রান্না খেলে খুব অম্বল হয়। তো যদি আমরা সর্ষেটাকে এভাবে ছেঁকে নিই তাহলে হবে কি, সর্ষের খোলাগুলো তো ছাঁকনিতে পড়ে যাবে, বাটা পরেও সর্ষের খোলা থাকে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু অম্বল হওয়ার চান্সটা বেশি থাকে না। মানে যে সর্ষে খোলাটা এটা আমাকে ফেলে দেবো। এই যে দেখুন অল্প একটু জল দিয়ে এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এই যে এভাবে ছেঁকে নেওয়ার ফলে হবে কি, সর্ষের যে খোসাটা আর কি সেটা কিন্তু এই ছাঁকনির মধ্যে পড়ে থাকবে আর সর্ষেটা বাটা অবস্থায় বাটির মধ্যে থাকবে। এই যে দেখুন এটা আমরা ফেলে দেবো, মানে অম্বল হওয়ার মেন কারণ হচ্ছে এইগুলো। এই যে তো এটা ফেলে দেবো, আর সর্ষে বাটা ছাকার পরে যেটা অবশিষ্ট রইলো এটা রান্নায় ব্যবহার করব। তো এবারে এই সর্ষে বাটার মধ্যে আমি দিয়ে দেবো টক দই। আমি এখানে মোটামুটি ওই 1.5 টেবিলস্পুন মতো টক দই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি, জাস্ট 1/4 টিস্পুন থেকে হাফ টিস্পুন মতো দেবো, একটু হলুদ হাফ টিস্পুন, আর নুন আর দেবো না কারণ সর্ষেটা আমি নুন দিয়ে বেটেছি আর মাছ তো নুন হলুদ মাখানোই রয়েছে। তো এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার রান্নাটা শুরু করা পালা, মাছ ভেজে নিতে হবে। তো দেখুন আমরা যদি এভাবে করে মাছ ভাজি তাহলে কিন্তু কড়াইতে মাছ লেগে যায় না। প্রথমে আগে কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সর্ষের তেল। মাছের ঝোলটা বা মাছ ভাপাটা আমি তো সর্ষের তেলেই করব। এবারে তেলটাকেও কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, বেশ ধোয়া ওঠা গরম হবে সর্ষের তেলটা আর কি। আর যেহেতু আমি এটা আঁশ ছাড়া মাছ রান্না করছি, তাই জন্য যদি অন্য মাছ রান্না করতে হয় তাহলে তো মাছ তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলেই ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছগুলো ছেড়ে দেওয়া যাবে। কিন্তু যেহেতু এটা আঁশ ছাড়া মাছ তো সেটার সম্ভাবনা, ফাটার সম্ভাবনা খুব বেশি, তাই তেল গরম হয়ে গেলেই ফ্লেমটাকে কমিয়ে আবারও তেলের টেম্পারেচারটা একদম লোতে করে দেবো। এবারে ওই নুন হলুদ মাখিয়ে রাখা যে মাছগুলো সেগুলো একে একে এই তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো তেলে ছেড়ে দেওয়া হয়ে গেলে তারপরে ঢাকা দিয়ে ফ্লেমটা আমরা মিডিয়াম টু হাইতে করে দেবো মাছটা ভাজার জন্য। অল্প একটু ফাঁকা রাখবো, পুরোটা ঢেকে দেবো না, বেশিক্ষণ রাখবো না। এটা আমি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড রাখবো, কারণ মাছটা আমি বেশি ভাজবো না। আবারও ফ্লেমটাকে কমিয়ে তবেই ঢাকনাটা খুলবো মাছটাকে উল্টানোর জন্য, মানে টেম্পারেচারটা তেলের আবার একটু কমিয়ে নিতে হবে। এবারে মাছগুলো আবার উল্টে দেবো। আমি বেশিক্ষণ রাখবো না, তার কারণ মাছটা বেশি ভাজবো না। এই মাছটা কিন্তু কাঁচাও করে নেওয়া যায়, ভাপা যেভাবে করে আর কি, সব মেখে ঠেকে বসিয়ে দেওয়া যায়। কিন্তু যেহেতু বোয়াল মাছ তাই জন্য আমি এটা কিন্তু একটু বোয়াল মাছ যে কোনো মাছই আমি অল্প একটু ভেজে নিতে পছন্দ করি। তো অপর পরটাও এভাবে করে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে ওই 30 সেকেন্ড মতো রেখে দেবো। অবশ্যই ফ্লেমটাকে আবার একটু বাড়িয়ে দেবো। 30 সেকেন্ড পর ফ্লেমটাকে আবারও একেবারে লোতে করে ঢাকাটা খুলে দেবো। দেখলেন তো একটা মাছও কিন্তু ফেটে যায়নি, গায়ে আসেনি আর কি, মানে যা ফেটেছে ওই ঢাকনার মধ্যেই আর কি। তো যাই হোক ভাজা মোটামুটি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সর্ষে আর দইয়ের যে মিশ্রণটা সেটা দিয়ে দেবো, আর ফ্লেমটা কিন্তু একেবারে লোতে করে দেবো। আর বাটির মধ্যে অনেকটাই সর্ষে দইয়ের মিশ্রণ ছিল, তাই অল্প একটু জলে ওই মিশ্রণটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম।
এবারে লো ফ্লেমে রাখবো এটা, আর এর ওপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা ফ্লেভারটা তো খুব ভালো আসে যে কোনো ভাপাতে। এবার এটা ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 6-7 তো রাখবই, একটা পাটাকে মিনিট 6-7 পরে দেখুন ঢাকাটা খুলে নেব। এই যে তাতে একটা দিক মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এবারে এটাকে উল্টে দিয়ে আবারও মিনিট 6-7 রাখতেই হবে, কারণ বোয়াল মাছ তো একটু সময় লাগে সেদ্ধ হতে। আর এভাবে একটু বেশিক্ষণ যদি কম আঁচে ঢাকা দিয়ে রান্নাটা করা যায়, তাহলে কিন্তু বললাম না ভীষণ সফট হয় এই মাছটা। তো দেখুন মিনিট 6-7 পরে আবার ঢাকাটা খুলে নিলাম। এই যে দেখেছেন তো পাশ দিয়ে তেল ছাড়ছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড নরম হয়েছে এই মাছগুলো। এবারে এটাকে আমি এই যে দেখুন উল্টে দিচ্ছি, প্রচণ্ড নরম হয়ে গেছে মাছগুলো, তাই সাবধানে উল্টাতে হবে। যাই হোক, এবারে ওপর থেকে আমি আবারও কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দেবো। মোটামুটি 2 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিয়েছি। আর ফ্লেমটাকে কিন্তু এখন হাইতে করে দেবো, একটু দিয়ে দেবো আরও কয়েকটা কাঁচা লঙ্কা। যে কোনো ভাপাতেই এই কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবারে মিনিট খানেক একটুখানি খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2-3 জন্য। তো মিনিট 3 পর ঢাকাটা খুলে নেব। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমাদের বোয়াল ভাপা। দেখেছেন, এভাবে করে যদি বোয়াল ভাপাটা রান্না করা যায়, আর যেগুলো বললাম ওই টিপসগুলো বা ট্রিক্সগুলো মেনে, দেখবেন যে রান্নাটা কিন্তু ভীষণই ভালো হয়। বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে রান্নাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। এই যে দেখুন মাছটা এবার হয়ে গেল, এটাকে এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অপূর্ব লাগে খেতে। তো আপনারা বাড়িতেও তৈরি করে খেয়ে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।